এই শীতের মধ্যে কিন্তু আপনাদের লেবু গাছ ভরে যাবে অসংখ্য পরিমাণে লেবুয়ে। থোকায় থোকায় কিন্তু আপনারা লেবু পাবেন একদম 100%। আজকে এমন একটা টোটকা আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছি, এমন এক ছোটো ছোটো টিপস অ্যান্ড ট্রিক্সও শেয়ার করেছি ভিডিওর মাধ্যমে। যেই সমস্ত লেবু গাছ থেমে আছে, কোনো ফুল এখনও অবধি আসেনি এবং কোনো লেবুও ধরেনি, সেই সমস্ত গাছের মধ্যে কিন্তু এমন একটা জিনিস দেওয়ার পর কিন্তু গাছ বুস্ট করে যাবে যে আপনারা প্রত্যেক মাসের মধ্যে কম করেও কিন্তু 300 লেবু কালেক্ট করতে পারবেন। তো যারা নতুন এসেছেন আমার চ্যানেলের মধ্যে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, কারণ এটা আমার নতুন ইউটিউব চ্যানেল বন্ধুরা। কারণ আমি সমস্ত ঘরোয়া টোটকা শেয়ার করেই থাকি, আপনার থেকে 1 টাকা খরচ করতে দিই না, বাজারের কোনো ফার্টিলাইজার আমি ব্যবহার করতে দিই না আপনাদেরকে। সমস্ত ঘরোয়া জিনিসেই কিন্তু গাছ ফুলে ফলে ভরে থাকে। তো বন্ধুরা চলুন তাহলে, ভিডিওটা একদমই স্কিপ করবেন না। যদি ভিডিওটা স্কিপ করেন গুরুত্বপূর্ণ জিনিস অনেক মিস আউট করে ফেলবেন। চলুন এবার ভিডিওটা তাহলে শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মিকি মিনিস গার্ডেন্সের মধ্যে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা আজকে লেবু গাছের পরিচর্যা নিয়ে এসে গেছি। দেখেন এখানে আমার গাছের মধ্যে তো নতুন নতুন ব্রাঞ্চেস বের হচ্ছে, নতুন নতুন গ্রোথও হচ্ছে এবং নতুন পাতাও বের হচ্ছে। আর আমার গাছের মধ্যে কিন্তু ফুলেও ভরে গেছে, সেটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো অনেকে জানতে চায় যে ওদের গাছের মধ্যে লেবু কেন হচ্ছে না। হয়তো লেবু হচ্ছে, সেই 1-2টা লেবু হচ্ছে, গাছটা বড়, এই বড় গাছের মধ্যে শুধু 1-2টাই লেবু ধরছে, অনেকে এটা ভাবে। তো বন্ধুরা কিছু কিছু এমন জিনিস আছে যে গাছের খাওয়ার প্রয়োজন থাকে। যদি আমরা সেই সমস্ত গাছকে খাওয়াতে পারি, অবশ্যই গাছ আমাদেরকে ভালো ভালো রেজাল্ট দেবে। তো শুধু খাওয়ারের ক্ষেত্রতে না, কিছু কিছু এরকম টোটকা আছে এবং কিছু কিছু এরকম ছোটো ছোটো টিপস আছে যেগুলো গাছের উপর করতে হয়। এখানে দেখেন সবচেয়ে প্রথম গুরুত্বপূর্ণ টিপস হলো এই যে দেখেন পাতাগুলো কিন্তু পোকামাকড়ে খেয়ে নেয়। এই পোকামাকড়ের পাতায় কিন্তু যখন ফুল আসে গাছের মধ্যে, সেই সমস্ত পোকাই কিন্তু ফুলগুলোকে খেয়ে নেয় এবং ফুলগুলো ঝরে পড়ে যায়। তো অনেকে বলে যে ওদের গাছে ফুল এসেছে, ফুল ঝরে পড়ে গেছে কেন? এই সমস্ত পোকামাকড়ের কারণেই কিন্তু আপনার গাছের মধ্যে ফুলগুলো ঝরে পড়ে যায়। তো আজকে আমি আপনাদেরকে এমন একটা টনিক শেয়ার করব যেটা আপনারা আপনাদের সকলের বাড়িতেই কিন্তু বানাতে পারবেন। আর এটা কিন্তু গাছের খাবারের কাজও করবে এবং গাছের মধ্যে পোকামাকড়ের আক্রমণ দমন করবে। মাসের মধ্যে শুধু 2বার করে দেবেন, আর গাছের পাতাও ছোটো হয়ে যাবে না, গাছের পাতাও কুঁকড়ে যাবে না এবং গাছের পাতাও কোনো পোকামাকড়ে খাবে না। এই যে দেখেন এখানে 2টো কিন্তু ফাঙ্গাস স্প্রে আমি বানিয়ে রেখেছিলাম গাছের মধ্যে। এগুলো সমস্ত কিন্তু অর্গ্যানিক জিনিস। আমি কিন্তু আপনাদের সঙ্গে এই ফাঙ্গাস স্প্রের ভিডিও কিন্তু শীঘ্রই শেয়ার করবো যে এটার মধ্যে কী কী জিনিস দিয়েছি আমি। তো যা সমস্ত জিনিস দিয়েছি সমস্ত কিন্তু আপনারা সকলের বাড়িতেই পেয়ে যাবেন। তো এখানে আমি কিন্তু 1 কাপ নিয়ে নিচ্ছি পরিমাণ মতন। 1 লিটার জলের মধ্যে 1 কাপ, 2 লিটার জলের মধ্যে 2 কাপ হিসেব মতন করে দিতে হবে এই কীটনাশকটা। তো এটার মধ্যে আমি দিয়েছি নিম পাতা, শুকনো নিম পাতা সিদ্ধ করা জল এবং 2টো থেকে 3টে রসুনের কোয়া, সঙ্গে মরিচ। তো এই সমস্ত জিনিস দিয়ে কিন্তু ফাঙ্গাস অ্যাটাক দমন করা যায় বন্ধুরা। এখানে আমি স্প্রে বোতলের মধ্যে ঢুকিয়ে এবার গাছের পাতা যথাকে স্প্রে করে দেবো। তো গাছের মধ্যে যদি ভালোভাবে যদি আপনারা ফুল পেতে চান, ফল পেতে চান, অবশ্যই গাছের পাতাকে ফোকাস করতে হবে, কারণ গাছ কিন্তু পাতার মাধ্যমেই কিন্তু খাবার গ্রহণ করে। প্রত্যেকটি গাছ কিন্তু 30% শেকড় থেকে খাবার গ্রহণ করে এবং 70% কিন্তু পাতার থেকে খাবার গ্রহণ করে। যদি পাতা ভালো থাকে অবশ্যই ফলও হবে, ফুলও হবে, সাইজও বড় হবে। তো এই জিনিসটা কিন্তু একদম জৈব জিনিস, আপনারা সপ্তাহে 2বার করেও দিতে পারেন, মাসের মধ্যে 2বার করেও দিতে পারেন। এগুলো সমস্ত মিলি বা ছোটো ছোটো পোকামাকড় থাকে, সমস্তগুলোকে কিন্তু পাতার থেকে দূরে রাখে। তো এই জিনিসটা কিন্তু আপনারা ফুল গাছেও দিতে পারেন, ফল গাছেও দিতে পারেন। যত দেবেন ততটাই গাছ ভালো হবে, ততটাই নতুন নতুন গ্রোথ বেরোবে, নতুন পাতা বেরোবে। অনেকে বলে যে ওদের নতুন পাতা বের হচ্ছে কিন্তু নতুন পাতা মরে যাচ্ছে, কুঁকড়ে যাচ্ছে, সমস্ত কিন্তু ফাঙ্গাস অ্যাটাকের কারণেই। তো শিগগিরই কিন্তু এটা বানিয়ে আপনারা দিয়ে দেন। তো এখানে কিন্তু আমি কাটিং করে দিয়েছিলাম, দেখেন
কাটিং করার পর কিন্তু আমি অল্প পরিমাণ মতন ফাঙ্গিসাইড অ্যাড করে দিয়েছি, নাহলে কিন্তু ডালগুলো কালো হয়ে যায়। তো কাটিংয়ের মাধ্যমে কিন্তু একটা জিনিস হয়, আপনাদের গাছ প্রচণ্ড বড় হয় না এবং যত গাছ চারোদিকে নতুন নতুন গ্রোথ বের করে, আর সেই প্রত্যেকটি নতুন গ্রোথের মধ্যে কিন্তু নতুন নতুন কুড়ি, নতুন নতুন ফল ধরবে। তো দেখেন গাছের মধ্যে তো শাওয়ারিং হয়ে গেছে। এটা কিন্তু দু রকমের কাজ করেছে, একটা হলো ফাঙ্গাস অ্যাটাকের কাজ দমন করেছে, পোকামাকড়ের আক্রমণ দমন করেছে, আর 2 নম্বর কিন্তু গাছের মধ্যে শাওয়ারিংয়ের কাজ করেছে। যত সমস্ত ফুল গাছ ফল গাছের মধ্যে যদি আপনারা সকাল সকাল যদি এরকম শাওয়ারিং করে দেন, তাহলে কিন্তু সেই গাছের মধ্যে নতুন নতুন গ্রোথ বের হবেই হবে, বের করতে গাছ বাধ্য করবে। তো এই লেবু গাছটা দেখেন জমিতে লাগানো, আপনারা যদি টাবে লাগানো থাকেন বা জমিতে লাগানো থাকেন, একই পরিচর্যা একই যত্ন। তো আপনাদের গাছ যদি প্রচণ্ড বড় হয়ে যাচ্ছে, তো আপনারা টাবের থেকে মাটিতে শিফটিং করতে পারবেন। তো এই জিনিসটা যেটা দেখছেন, এখানে আমি ভালো করে কিন্তু একটা খুরপির মাধ্যমে কিন্তু মাটিটাকে কুড়িয়ে নিচ্ছি। এই মাটি কুড়ানো কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ জিনিস বন্ধুরা লেবু গাছের মধ্যে। যতটা মাটি কুড়োবেন ততটা কিন্তু গাছ বৃদ্ধি হতে সাহায্য হবে, ততটাই বন্ধ হাওয়া কিন্তু মাটির থেকে বের হবে, ফ্রেশ এয়ারগুলো কিন্তু মাটির মধ্যে ঢুকবে। এই জিনিসটা আপনারা সপ্তাহের মধ্যে 2-3 বার করে ভালো করে কুড়িয়ে দেবেন মাটিগুলোকে। তো এখানে মাটি কুড়ানো হয়ে গেছে, সমস্ত কিছু হয়ে গেছে। এইবার আসি খাবারের ক্ষেত্রতে, যে কি এমন জিনিস আছে, কি এমন খাবার আছে যেটা আপনারা সকলের বাড়িতেই আপনারা পেয়ে যাবেন। এই যে দেখেন, এটা কিন্তু পটাশিয়াম ফসফরাসের কাজ করে। আমি কিন্তু ছাইয়ের গুঁড়ো নিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আমি কোনো বাটাম বা কোনো কাঠ গুঁড়োর ছাই নয়, পাতা জতার ছাই আপনারা দিতে পারেন। আপনাদের আশেপাশে এরকম পাতা জতা তো গাছের আশেপাশে থাকবেই, এগুলোকে পুড়ে এগুলোকে ছাই বের করে মধ্যে তারপর গাছের মধ্যে দেবেন। এই ছাইয়ের কিন্তু আমরা বিভিন্ন রকমের বিভিন্ন প্রসেসে গাছের মধ্যে দিতে পারি। এক হলো ফাঙ্গাস অ্যাটাক, পাতা মুড়ে যাওয়ার ক্ষেত্রতে উপরে উপরে ছাই ছিটিয়ে যদি দিই, পাতা জতা ঠিক থাকবে, মুড়ে যাবে না, কুকড়ে যাবে না। আর 2 নম্বর টিপস হলো এই ছাইগুলোকে আপনারা ডাইলিউট করে দিতে হবে। তো আজকে আমি আপনাদেরকে বলবো যে কি করে আপনারা ডাইলিউট করে দেবেন। তো এখানে আমি সদ্য কিন্তু এগুলোকে পুড়েছি, তার জন্য কিন্তু প্রচণ্ড গরম। তো আপনারা যখনই এরকম জিনিস জ্বালাবেন বা পুড়বেন, আপনারা ওয়েট করবেন 2-3 ঘন্টা যেন ভালোভাবে ঠান্ডা হয়ে যায়, না হলে কিন্তু আপনাদের হাত পুড়ে যাবে, হাত পুড়ে যাওয়ার সংখ্যা বেশি থাকবে। এবার বলি যে এই জিনিসটা দেওয়ার পর কি কাজ হবে গাছের মধ্যে। গাছের মধ্যে যেই সমস্ত গাছের মধ্যে কিন্তু গ্রোথ স্টপ হয়ে আছে, কোনো বৃদ্ধি হচ্ছে না, বৃদ্ধি হবে 1 সপ্তাহের মধ্যে কিন্তু আপনারা প্রমাণ পাবেন। তো এখানে কিন্তু দেখেন আমি শুকনোটা দিয়ে দিচ্ছি, তারপর আবার 2-3 দিন পর আমি ডাইলিউট করে দেব। ডাইলিউট করে আপনারা 1 লিটার জলের মধ্যে এরকম ছাইয়ের গুঁড়ো ভালো করে মিক্স করে কিন্তু দিয়ে দেবেন গাছের শিকড়ের মধ্যে। তো এখানে দেখেন এখন আমি অল্প করে মতন জল দিয়ে দেবো। তো যেটা বলছিলাম, গাছের বৃদ্ধি হবে, গাছের মধ্যে ফ্লাওয়ারিং হবে, যে সমস্ত ফুল পড়ে যাচ্ছে জোরে জোরে হলুদ হয়ে পাতা জতা পড়ে যাচ্ছে, সেই সমস্ত কিছু হবে না। কারণ এই জিনিসটি অনেকটাই কিন্তু স্ট্রং জিনিস, অর্গানিক হলেও কিন্তু মার্কেট ফার্টিলাইজার এবং কেমিক্যাল ফার্টিলাইজারগুলোকে কিন্তু হার মানিয়ে দেবে। তো একবার প্রয়োগ করে দেখেন, ভালোই রেজাল্ট পাবেন। আর এই যে দেখেন, এই গাছটা প্রায় আমার এখানে 5 বছরের গাছ। এই বছর আমি অসংখ্য পরিমাণে লেবু সংগ্রহ করেছি, আর পাতাও দেখেন প্রচণ্ড হেলদি, কারণ আমি প্রচণ্ড পরিমাণে কীটনাশকের ব্যবহার করি, তাও অর্গানিক কীটনাশক, কোনো মার্কেটে কিনা কোনো নিমলের টিমলের নয়। তো এখানে কিন্তু ফ্লাওয়ারিংও হয়েছে, দেখেন এখানে দেখাচ্ছি, এই যে দেখেন। তো জায়গায় জায়গায় কিন্তু প্রত্যেকটি ব্রাঞ্চেসে কিন্তু ফ্লাওয়ারিং হয়েই চলেছে। তো চলুন বন্ধুরা, যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আপনাদের প্রিয় গার্ডেনিং ফ্রেন্ডসের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন, আর অবশ্যই আমার পাশে থাকবেন, কারণ এটা আমার নতুন ইউটিউব চ্যানেল। অল্প আমাকে সাপোর্ট করবেন যাতে আমি এগিয়ে যেতে পারি আপনাদের ভালোবাসা নিয়ে। তো বন্ধুরা, পরবর্তী একটা নতুন ভিডিও নিয়ে আবার নতুন টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে খুব শিগগিরই আসবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।